আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ছাত্র রাজনীতি আতঙ্কে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। সকালে পল্টনে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ছাত্র শিবির সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের পর ৭১ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল। এ সময় শিবির সদস্যদের বিরুদ্ধে থাকা সব মামলাকে ফ্যাসিবাদী মামলা উল্লেখ করে সাবেক ও বর্তমান সদস্যদের মুক্তির দাবি তোলেন নেতারা। সেই সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম, খুন এবং হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। ৫ই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য।